আসসালামু আলাইকুম। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। সবাইকে স্বাগত জানাই আজকের নতুন পর্বে। বর্তমানে বৈশাখ মাস চলছে, গ্রীষ্মকাল। আর এই গ্রীষ্মকালেই নদী নালার পানি অনেক কমে আসে। আমরা বর্তমানে শুষ্ক মৌসুমের মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। আজকের পর্বটিতে নতুন একটা পয়েন্টে চলে এসেছি, টাঙ্গন নদীর মধ্যে। এটা টাঙ্গন ব্যারেজ সুইচ গেট থেকে ভাটির দিকে এই জায়গা। তো নদী সচল না থাকার কারণে, নদীতে স্রোত না থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের কচুরিপানা এবং আবর্জনার স্তূপ তৈরি হয়েছে বিভিন্ন পয়েন্টে, এবং সেগুলোতেই কিন্তু মাছ ধরা হচ্ছে। আমাদের শিকারী ভাইয়েরা মাছ ধরছে। তো নদীর তীর ঘেঁষে দেখেন হাঁস পালন করা হচ্ছে, এবং খুবই স্বল্প ব্যয়ে সবথেকে আশ্চর্যের বিষয় হলো, নদী খনন করা হয়েছিল কিছুদিন আগে, এবং বালু উত্তোলনের কারণে নদীর মধ্যে কিন্তু আবারও সংকট দেখা দিয়েছে। তো ঘিরে ফেলা হয়েছে আমাদের যে জায়গাটা ছিল সেটা চারপাশেই। দেখুন, অনেক বড় একটা আইর মাছ কিন্তু ধরা হয়েছে পানির ভিতর থেকে। তো বর্তমানে আবহাওয়া, বৃষ্টি হচ্ছে, সেই সাথে ঝড় হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে এবং বজ্রপাত হচ্ছে। এই সময় চরম ভাবাপন্ন একটা আচরণ করছে। দেখুন, আরও কিন্তু দুইটা বল মাছ তুলে নিয়ে আসা হয়েছে। তো পুরো জায়গায় ঘিরে ফেলা হয়েছে, এবং এখন মাঝখানে ঝাঁকি জাল ফেলানো হচ্ছে। ঝাঁকি জালে কিন্তু নানা ধরনের মাছ উঠে আসছে। যেটা বলছিলাম যে আবহাওয়া চরম ভাবাপন্ন হয়েছে, এর মূলেই কিন্তু আছে জলবায়ু পরিবর্তন জনিত কারণ। জলবায়ু পরিবর্তনের যে কারণগুলো আমরা সচরাচর বিভিন্ন পত্রপত্রিকায় শুনে আসছি, তার মূল কারণ হচ্ছে প্রকৃতির সাথে মানুষের যে একটা বিরূপ আচরণ, বিরুদ্ধাচরণ। বর্তমানে আমরা প্রচুর পরিমাণে কার্বন নিঃসরণ করছি, সে সাথে গাছপালা নিধন করা হচ্ছে, যার কারণে কিন্তু এই জলবায়ুর এই চরম ভাবাপন্ন একটা আচরণ। এই কারণে গত কয়েকদিনেই বাংলাদেশে প্রায় 10 থেকে 15 জনের মতো বজ্রপাতে মৃত্যুবরণ করেছে। সেই সাথে যারা চাষি ভাইয়েরা ছিল, যারা এই সময় বোরো ধান কাটে, সেই বোরো ধানগুলো শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাথে আমাদের উত্তরবঙ্গে আম, লিচু, এই সকল যে ফল আছে সেগুলোর মুকুল এবং ছোট ছোট ফলগুলো কিন্তু শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখুন, আরও একটা মাছ উঠে আসছে। তো আমাদেরকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে, সেই সাথে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রচুর পরিমাণে বনায়ন করতে হবে এবং গাছ লাগাইতে হবে, কার্বন নিঃসরণ কমাইতে হবে, এবং প্রকৃতির সাথে বিরুদ্ধাচরণ করা যাবে না। বিশেষ করে আপনারা দেখতে পেলেন যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে, যার কারণে কিন্তু নদীতে স্বাভাবিক যে প্রবাহ আছে সেটা কিন্তু ব্যাহত হবে। তো আজকে পর্বটি অনেক ইন্টারেস্টিং হবে আশা করি আমরা, কারণ এখনও এখানকার মাছ ধরা অনেক বাকি। আপনারা দেখেন যে অনেকটা জায়গা এখানে ঘেরা হয়েছে এই পয়েন্টে, এবং নদী কিন্তু এর পরে থেকে শুরু হয়েছে। নদীর একটা পাশে কচুরিপানা সহ বিভিন্ন আবর্জনা ছিল, যেগুলো থেকে এই মাছগুলো ধরা হচ্ছে। দেখেন, ঝাঁকি জালে কিন্তু প্রচুর মাছ উঠে আসছে। ছোট ছোট বাটা মাছ আসছে, আরো দেশি মাছ আসছে।
তো ঝাঁকি জালে জাল ফালানোর একটা সুবিধা হলো যে যে আবর্জনাগুলো ভিতরে থাকে সেগুলো পরিষ্কার হয়ে আসে, সেই সাথে কিছু মাছও উঠে আসে। স্বাদ নাই জানা 5 কেজি হয় বড় ওঠাইতে কম করে চিংড়ি উঠে রে তো জাল কিন্তু আস্তে আস্তে করে টেনে টেনে ছোট করা হয়েছে এবং এই এখন সর্বশেষ একটু পরিমাণ ঝাড় দিয়ে রাখা হয়েছিল এবং সেই ঝাড়গুলো আস্তে আস্তে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। জালের সাইড বরাবর বড় ঘোপ করে দিয়ে রাখা ছিল, সেই ঘোপ থেকেও কিন্তু মাছ ওঠে। নদীর ফ্রেশ টাটকা দেশি প্রজাতির মাছ। আর অল্প কিছুদিন পরেই বৃষ্টি শুরু হবে, তখন নদী ভরাট হয়ে যাবে, সেই সাথে মাছের আনাগোনাও বেড়ে যাবে। দেখুন আরও একটা কিন্তু বোয়াল মাছ পাওয়া গেল। আজকেও অনেকগুলো বোয়াল মাছ ধরা সম্ভব হয়েছে এখান থেকে। জাল টানা মোটামুটি শেষ, এখন মাছ সংগ্রহ করার পালা। নদীর তীর ঘেঁষে অনেকে ধান চাষ করেছে। দেখেন কি পরিমাণ মাছ এই উঠে আসছে এসব থেকে। একেবারেই টাটকা দেশি প্রজাতির মাছ, বাটা মাছ সহ বিভিন্ন ধরনের মাছ কিন্তু আছে। সম্পূর্ণ আবর্জনার মধ্যে প্রচুর মাছ। এবার এটা কাকুরে আসে তার ঠ্যাংলা আছে ভাই খাবে তোমার সাথে কাজ নেই মিঠো জম্বারি যা মোটা হবে মোর পেটা চলিয়ে সর টান দিছে আরে মাছ 2 কেজি ওলে গোল্লা দিছে খাবার ওলা 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 খাওয়াইনি গোল্লা ওলা আমি পরে 2 বছর আমি খাবার না একটু সব বাটা মাছ, সব থেকে বেশি পরিমাণে বাটা মাছ পাওয়া যাচ্ছে এবং এই মাছগুলো খেতে অত্যন্ত সুস্বাদু। আমরা সব সময় চেষ্টা করি সকল প্রান্তিক জীবনের মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরতে, তারই ধারাবাহিকতায় আজকের পর্বটি। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই ধরনের প্রাকৃতিক মাছ ধরার চিত্র দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমরা সামনে আরো বিভিন্ন ধরনের মাছ ধরার চিত্র নিয়ে হাজির হব। ভিডিও এমন মাছ মারছি
এখনো কিন্তু মাছ সম্পূর্ণ ধরা শেষ হয় নাই, কারণ জালের মধ্য থেকে প্রথমে জালটা টানার পরে সেখান থেকে মাছগুলো আস্তে আস্তে করে শর্টিং করা হয়। এক একটা ছোট ছোট পার্ট ধরে ধরে মাছগুলোকে তারা তাদের যে মাছ রাখার জায়গা আছে সেটাতে নিতে পারে। এখানে একেবারেই পরিষ্কার মাছগুলো সব আছে। আশা করা যায় সব থেকে বেশি মাছ এই পাটটা থেকে পাওয়া যাচ্ছে। ডিম চালা মাছের সাথে সাথে একটা সাপও উঠে আসছিল, সেই সাথে একটা বোয়াল মাছও আছে। আবার বল দেওয়ার পাঁচটা তো দেওয়া হয়ে গেল। আরেকটা উঠে জীবনের কাণ্ড দেখিল আজ। তো মাছ ধরা প্রায় শেষের দিকে। এখন আমরা সবগুলো মাছ একসাথে দেখবো কতগুলো মাছ আসলে এখান থেকে পাওয়া সম্ভব হয়েছে। নদীর তীরেই সমস্ত মাছ এখানে ডালা হচ্ছে। তো দেখেন এই জাহাজটা থেকে এই পরিমাণ মাছ ধরতে সক্ষম হয়েছে শিকারী ভাইরা। তাও এখানে প্রায় 20 থেকে 30 কেজির মতো মাছ হবে। ফলি আছে, বাটা মাছ আছে, বোয়াল আছে। বল দিন আউট করতো, বল দিলে ওই বস্তায় থাক, হ্যাঁ থাক। ওই যা একটা বল ওখানে পাস। এই ভালো দা বলদা নিয়ে আসতে করব না, এনেই থাকো। না না ওটা দিয়া থাকো। মাস্টার ধর আগে তোরা এটাই কত মুই না ওই থোড়া ওটা থো কই গে সাদা কই গে কি রকলে খালি আছে নোংরা করতে এখন মাছ ভাগাভাগি করা হচ্ছে আর একটা দে এবং মাপা হচ্ছে। দাও ভাড়া দাও কালকে বড় দে বেচছেন ভাড়া দাও ভাড়া কই গে ভাড়া রানিং টু রানিং ডবল ঠেলো দুহাতি ঠেলনা রে ভাড়া রে তো মেহমান খাবা আইছেন মন্ডা হাতে রে তামান টেস্ট একবার পাক করলে 14 বার খেলে ছানি যায় বাড়ালি জানলে বেশ ব্রেক এটা কোন দিমু অনেক উঠে দে আগে ধরো গে বালতি রাতে আগে ডিসে দে না ধরো দাও এতে দে চলো বলে চুলা হয় জলে সারি এসে এটা কোন দিমু তোমার দিটা হয় আমার দিটা হোক হ্যাঁ আমরা ভাগ কম হয়ে যাবে তোমার মাছ ওঠা নিলেন। তো মাছ মাপামাপি হচ্ছে, ভাগাভাগি হচ্ছে। নদীর মাছ এই মাছ পাক করলে এক বাড়িতে পাক করলে 14 বার আমাদের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের পর্বটি আমরা এখানেই শেষ করব। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।